হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে। প্রত্যেক মাসের মতন জবা গাছের আপডেট নিয়ে, কি খাবার দেব, কেমন যত্ন করব, ইত্যাদি ইত্যাদি। তো বন্ধুরা, বর্ষা প্রায় এবার যাই যাই করছে, হয়তো আর দিন 15। তাই আমাদের প্রত্যেকের গাছের দিকে এবার অন্যভাবে নজর দিতে হবে। তার কারণ বর্ষার জলে আমাদের গাছে বেশ বাড়ন্ত হয়েছে, ফুল সেরকম করে আসেনি। এবার আমাদের চাই গাছে ফুল, সেটা টপিক্যাল জবা হোক, পুজে ভ্যারাইটি হোক বা দেশি ভ্যারাইটি। তার জন্য কি খাবার দিতে হবে সেটাই আমি আপনাদের সকলকে দেখাবো। তার আগে কিছু যত্ন আপনাদের আমি একটু জানিয়ে দিচ্ছি। এই টবগুলো যখন আপনাদের থাকবে জবা গাছের, এই টবগুলোকে ভালো করে চেক করবেন। আর যখন রোদ উঠবে অবশ্যই এই টবের মাটি একটু করে আলগা করে দিতে হবে বন্ধুরা। প্রথমত বর্ষার জলে আমাদের টবের মাটিটা ভীষণভাবে আটকে রয়েছে, জমে রয়েছে। আপনাদের আগের ভিডিওতেও জানিয়েছি আমাদের মাটি অ্যালকানাইন হয়ে গেছে। এই অ্যালকানাইন হয়ে যাওয়ার জন্য কি করতে হবে সেটাও কিন্তু আমি আপনাদের সকলকে আগের ভিডিওতে জানিয়েছি বন্ধুরা। এবার আপনাদের যেটা আমি বলবো, এই বর্ষাকালে, বর্ষার পরে মাটিতে পুনে ভ্যারাইটি, টপিক্যাল ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি এবং দেশি ভ্যারাইটিতে কেমন কি খাবার দিতে হবে, কি কি যত্ন করতে হবে, এটাই আপনাদের আমি সকলকে জানাবো। তার আগে এরকম করে দেখুন, আমি যেমন করে আলগা করে দিচ্ছি টবের মাটি, আপনারাও কিন্তু আপনাদের টবের মাটি যখন রোদ উঠবে তখন আস্তে আস্তে করে আলগা করবেন। তার কারণ কিন্তু একটাই, যেহেতু অতিরিক্ত বৃষ্টির জন্য টবের মাটি ভীষণভাবে ভেজা, তাই হালকা হালকা করে আপনারা এরকম করে আলগা করে দেবেন বন্ধুরা। আলগা করে দিলে কি হবে, সূর্যের যে আলোটি সরাসরি টবের মাটিতে প্রবেশ করবে এবং শিকড়ের মধ্যে যখন যাবে তখন শিকড়ে অনেক বৃদ্ধি হবে এবং সেখান থেকে গাছ তার ভালো করে খাওয়ার যত্ন নিতে পারবে। এবার যেটা করবেন, দেখুন এই টবের মধ্যে আমার কিছু আগাছা জন্মেছে। এইভাবে এই আগাছাগুলোকে অবশ্যই আপনারা পরিষ্কার করে দেবেন। আমি এই টবটাকে দীর্ঘদিন আমি পরিষ্কার করিনি, আমি তাই এই আগাছা জন্মানোর জন্য আমি এই আগাছাটাকে এভাবে পরিষ্কার করে দিয়েছি। আর কিছু বাকি যে গত মাসে যে খাবারগুলো দিয়েছিলাম, কিছু খাবার এইভাবে পড়ে রয়েছে, সেটাকেও আমি দেখুন আমি পরিষ্কার করে দিয়েছি। টবের মাটিটাকে মোটামুটি আমি এভাবে পরিষ্কার করে রেখে দিচ্ছি। তার কারণ আমি সেপ্টেম্বর মাসে এই গাছগুলোতে আমি খাবার দেবো। এইটা আমার দেশি ভ্যারাইটি। আর যে দুটো টব আপনাদের দেখাচ্ছি সেই দুটো হলো একটা পুনে ভ্যারাইটি, একটা ব্যাঙ্গালোর ভ্যারাইটি। বন্ধুরা এইভাবে কিন্তু, আর যখন রোদ উঠবে খুব চেষ্টা করবেন যেন ভালোভাবে রোদ গাছের গোড়ায় আসে। গাছের গোড়ার দিকে যদি কোনো গাছের পাতা টাতা এসে জন্মায় সেগুলোকে পরিষ্কার করে দেবেন। এই দেখুন আমার কিন্তু প্রত্যেকটা গাছের গোড়া কিন্তু পরিষ্কার, তার নিচে কোনো পাতা নেই। এইবার দেখাচ্ছি খাবার বন্ধুরা, কি খাবার দেব। বন্ধুরা এটা দেখুন, এটা কিন্তু হলো ফিশ মিল। ফিশ মিলে থাকে কিন্তু প্রচুর পরিমাণে ফসফরাস, এই ফিশ মিল থাকে। এইটা দিয়েছি আমি পটাশ। আপনাদের কাছে যদি বায়ো পটাশ থাকে আপনারা বায়ো পটাশ অবশ্যই দিতে পারেন। আমার কাছে কেমিক্যাল পটাশ রয়েছে, সেটাই আমি দিয়েছি। এইটা দিচ্ছি বন্ধুরা, দেখুন এটা কালো রঙের যেটা দেখাচ্ছি, এইটা দেখাচ্ছি বন্ধুরা ভালো করে দেখুন। এই বাঁ দিকে যেটা দেখাচ্ছি সেটা হলো নিম ফুল। তারপরে দিয়েছিলাম জিয়ার দানা, আর এইটা হয়েছে রক ফসফেট। আপনাদের কাছে যদি কখনো হাড় গুঁড়ো না থাকে তার পরিবর্তে আপনারা রক ফসফেট দিতেই পারেন। এটা সম্পূর্ণ কিন্তু ফসফরাসের উৎস। তাহলে আমি ফসফরাস কি দিয়েছি দেখুন, রক ফসফেট দিয়েছি, আর দিচ্ছি আমি ফিশ বোন মিল। এই দুটো হলো আমার পুরো ফসফরাসের উৎস। আর এইবার যেটা দিচ্ছি, এই দেখুন পুরোটা দিচ্ছি আমি চা পাতা। এই 10 টাকা প্যাকেটের যে চা পাতা, এইটা আমি সম্পূর্ণটা এর সঙ্গে মেশাচ্ছি। চা পাতার মধ্যে কি কি উপাদান থাকে আপনাদের সকলের জানা আছে, তবুও আমি আপনাদের জানাচ্ছি। চা পাতার মধ্যে থাকে ফসফরাস, নাইট্রোজেন, অনেক থাকে, ভিটামিন, মাইক্রো ভিটামিন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু থাকে এই চা পাতার মধ্যে। আর নিম খোলটা কিন্তু অবশ্যই আপনারা মেশাবেন এই টবের মাটিতে, যাতে মাটিতে ফাঙ্গাস সেরকমভাবে না জন্মায়। আর নিম খোলের মধ্যে কিন্তু অনেক ধরনের ভিটামিন আর মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে। এই প্রত্যেকটা উপকরণ ভালো করে কিন্তু মেশাতে হবে বন্ধুরা।
আবারও আপনাদের বলছি, যদি হাড় গুঁড়ো আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে, রক ফসফেট 1 চামচ আপনারা এর মধ্যে মিশিয়ে দিতেই পারেন বন্ধুরা। তাহলে আমি প্রত্যেকটা উপকরণ এর মধ্যে মেশালাম। মিশিয়ে দেখুন বন্ধুরা, এই যে মাটিটাকে আমি আলগা করে নিচ্ছি, খুব হালকা করে কিন্তু আমি আলগা করছি। দেখুন বন্ধুরা, হালকা হালকা করেছি। আর নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে রোদ উঠেছে, রোদ ওঠার জন্যই আমি এই খাবারটি দিচ্ছি। আর সেপ্টেম্বর মাস পড়ে গেছে, আমাদের এবার আস্তে আস্তে ফুল নিতে হবে বেশি করে। তার জন্য আমি ফসফরাস যুক্ত খাবার এবং পটাশিয়াম দিচ্ছি। এইভাবে দেখুন আমি টবের মাটিতে ছড়িয়ে দিলাম। আপনারাও ঠিক আপনাদের টবের কতটা ইঞ্চি রয়েছে সেইভাবে এই খাবার আপনাদের টবের মাটিতে অবশ্যই এভাবে দিয়ে দেবেন। এই সেপ্টেম্বর মাসে এই খাবারটি দেবেন। এইটি আস্তে আস্তে ডিকম্পোজ হতে প্রায় 15 দিন মতন লাগবে। ততদিনে বর্ষাটা চলে যাবে। দেখবেন এর মধ্যে 15 দিনের মধ্যে দেবেন, গাছের মধ্যে আস্তে আস্তে পরির দেখা আপনারা অবশ্যই পাবেন। এই যে ভ্যারাইটিটা দেখাচ্ছি, এটা কিন্তু আমার হলো পুনে ভ্যারাইটি। আমি আপনাদের প্রথমেই জানিয়েছি যে আস্তে আস্তে এবার কিন্তু আপনাদের পুনে ভ্যারাইটি, ট্রপিক্যাল ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি যত্ন করতে হবে। তাই জন্য আমি প্রথমে এই খাবারগুলোই প্রথমেই দিচ্ছি। প্রথমে খাবার দিয়ে দেবেন। আমিও যথারীতি এইভাবে দেখুন 1 মুঠ আমি খাবার এর মধ্যে টবের মাটিতে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবার যেটা করবেন, এই যে প্রত্যেকটা টবে আমি 1 মুঠ করে দিচ্ছি। আপনারা কি করবেন, এই পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটিতে যদি ফুল না আসে, এবার আস্তে আস্তে করবেন সেটা হলো এর মাথাটা আপনারা অল্প অল্প করে পিঞ্চিং করে দেবেন বন্ধুরা। অবশ্যই একটু একটু করে পিঞ্চিং করে দিলে কি হবে, সেখান থেকে অনেক পরিমাণে ডালপালা আসবে বন্ধুরা। এবার ডালপালা আসলে এই যে খাবারটি দিচ্ছেন সেখান থেকে অনেক কড়ি আসবে, ফুল হবে, আপনার নিজেরও দেখতে ভালো লাগবে গাছ ভর্তি যখন ফুল হবে। এই যে আমি টবটা ধরেছি বন্ধুরা, এইটা কিন্তু হলো আমার ব্যাঙ্গালোর ভ্যারাইটির একটি গাছ। এটাতেও যথারীতি আমি 1 মুঠ করে খাবার দিয়েছি। এই খাবারটি কিন্তু আপনারা দেশি জবা গাছেও আপনারা অবশ্যই দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর পুনে আর ব্যাঙ্গালোর ভ্যারাইটিতে কিন্তু অবশ্যই এবার আস্তে আস্তে একটু অল্প অল্প করে সফট প্রুনিং করবেন। সফট প্রুনিং করলে সেখান মাথার থেকে কিন্তু আবার নতুন নতুন করে ডালপালা আসবে, এবং সেই ডালপালার থেকে অবশ্যই কড়ি আসবে, কড়ি থেকে ফুল আসবে, বা আপনাদের পরিশ্রমটা সেটা সার্থক হবে বন্ধুরা। এই দেখুন আমিও কিন্তু এখানে 1 মুঠ করে এই খাবারটি, মিক্স খাবারটি দিয়েছি। তাহলে আমি কি কি খাবার দিয়েছি বন্ধুরা, আমি নিম খোল দিয়েছি, জিয়ার দানা দিয়েছি, রক ফসফেট দিয়েছি, আমি দিয়েছি চা পাতা দিয়েছি, আমি দিয়েছি পটাশ। এতগুলো খাবার আমি দিয়েছি। দিয়ে আমি এই খাবারটিকে মিক্স করে নিয়ে প্রত্যেকটি গাছের টবের মাটিতে আমি দিয়েছি। আপনারাও সেপ্টেম্বর মাসে এইভাবে প্রত্যেকটা আপনাদের যে বাগানে ট্রপিক্যাল জবা, ব্যাঙ্গালোর জবা, পুনে ভ্যারাইটি যা থাকবে তাদেরকেও এইভাবে খাবার আপনারা দেবেন। দেওয়ার পরে এবার জল তো দিতে হবে। এবার এই খাবারটি দেওয়ার পরে ঠিক 2 থেকে 3 দিনের মাথায় অবশ্যই মনে করে যে কোনো একটি মাইক্রো নিউট্রন কিন্তু আপনারা স্প্রে করবেন। যদি আপনাদের কাছে বায়োভিটা এক্স থাকে সেটা স্প্রে করলে ভীষণ ভালো। আপনারা জানেন বায়োভিটা এক্স কিন্তু ভীষণ একটা ভালো মাইক্রো নিউট্রন। তো এই বায়োভিটা এক্স যদি থাকে বা অন্য কোনো যদি থাকে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে কি আপনাদের বললাম 2 থেকে 3 দিনের মাথায় আপনারা গাছের পাতায় বায়োভিটা এক্স আপনারা স্প্রে করবেন। বায়োভিটা এক্স স্প্রে করার পর দেখবেন 1 মাসের মধ্যে আপনাদের গাছে অবশ্যই কড়ি চলে আসবে। এবার আসলে আপনারা আমাকে এটা ফিডব্যাক দেবেন বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে এটা যত্ন করলাম। এবার আপনারা আপনাদের বাগানে এইভাবে জবা গাছের যত্ন করুন। এই দেখুন এখানে আমি একটা গ্রাফটিং করেছি, আর একটা ডাল নিয়ে দেখি যদি সাকসেস হয় অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো এর গ্রাফটিং এর সাকসেস রেটটা। তো বন্ধুরা, আপনাদের সকলের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন, আর মনে করে কিন্তু সেপ্টেম্বর মাসে জবা গাছের এই খাবারটি দেবেন। আমি তাহলে চললাম, টাটা।